হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বাড়িতে আজকে আমাদের খাসি রান্না হবে। তো ঠিক এইভাবে রান্না করে দেখুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এই খাসিটা আমি কী করে রান্না করি দেখুন আপনারা। যার জন্য আমি পুরাটাই সিনার মাংস নিয়েছি 1.5 কিলোর মতো। তো প্রথমে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনা লঙ্কা, দিয়ে দিব কিছুটা জিরা। এটা ফোড়নের জন্য দেখবেন আপনারা কী কী দিব। কিছুটা আমি গোটা মশলাও ব্যবহার করবো এতে, যাতে লং, এলাচ, দারচিনি সব কিছুই আছে এর মধ্যে। তো এটা দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন আপনারা কী করে করতেছি রান্নাটা। অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা। খাসিতে অনেকভাবে অনেকে রান্না করে, কিন্তু আমি আজকে একদমই অন্যভাবে রান্না করব। দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। এটাও ভালো করে সুন্দরভাবে ভেজে নিব আমি। বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না, খুব কম সময়ে রান্না করব। এটা কিন্তু আমি একটু ঝোল টাইপের রান্না করব। এখানে বেটে রেখেছিলাম কিছু, এখানে আছে রসুন, শুকনো লঙ্কা ও আদা। এটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। তারপরে কিছুটা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করব কালারের জন্য। দেখতে দেখুন, এটা যতক্ষণ আমার এটা ভাজা না হচ্ছে ততক্ষণ আমি মাংসটা এতে দেবো না। এটা সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, সঙ্গে থাকবেন আপনারা। ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি মাংসটা আর আলু 2-1 পিস পেঁপেও দিয়েছি এর মধ্যে। এটা দিয়ে সুন্দরভাবে কষাতে থাকবো। আপনারা দেখতে পাবেন কালারটা কত সুন্দর আসবে এর থেকে। খুব একটা বেশি মশলা ব্যবহার করব না এতে, একদম সিম্পলভাবে রান্নাটা করব। এই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। কিছুটা হলুদও দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডোটা দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব ভালোভাবে। খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, আর খেতেও খুব অসাধারণ হয় এটা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, না ট্রাই করলে বুঝতে পারবেন না বন্ধুরা। অবশ্যই ট্রাই করবেন আপনারা। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে কালারটা আরও সুন্দর হয়, ঝালটা মেনটেন হয়। দেখতে পাচ্ছেন খুব কিন্তু জালটা জ্বলতেছে সুন্দর। বেশি সময় একদমই লাগবে না। কিছুটা লবণ ব্যবহার করব পরিমাণ মতো। আপনাদের লবণ দিতে অসুবিধা হলে অবশ্যই আপনারা মাঝখানে চেক করে নেবেন। লবণটা একটু কম দেওয়াই ভালো, পরে চেক করে কম হলে পরে আবার দিতে পারবেন। তো আমি লবণটা একবারে পরিমাণ মতো একবারে দিয়ে দিব, যেহেতু আমার আইডিয়া আছে কতটা লবণ লাগতে পারে 1.5 কিলো মাংসতে। তো আপনাদের আইডিয়া থাকলে একবারে দিয়ে দিবেন, আর আইডিয়া যদি না পান তাহলে অল্প অল্প করে দিবেন। চেক করে নেবেন অবশ্যই। লবণটা বেশি হলে কিন্তু রান্নাটা পুরো বেকার হয়ে যাবে। এবার আমি সুন্দরভাবে এটাকে কষাতে থাকবো। দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। 5-10 মিনিট এটা আমি ঢেকে রাখবো, যতক্ষণ মাংসটা থেকে জলটা না ছাড়ছে। তেল কিন্তু খুব একটা বেশি ব্যবহার করিনি, যেহেতু আমি সিনার মাংস নিয়েছি, এর থেকে তেল কিন্তু বেরোবে। তো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে কিছুটা কিন্তু জল বেরিয়েছে বন্ধুরা। এই জলটা আমি একদম পুরোপুরি শুকিয়ে নেবো, যখন তেলটা না ছাড়ছে। এটা আমি কষাতেই থাকবো। অনেকে অনেকভাবে রান্না করে বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে রান্না করবে। এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। ঠান্ডার মধ্যে গোলমরিচের ঝালটা খাওয়া খুবই ভালো। আমি খুব একটা বেশি দিব না, অল্পই দিয়েছি। এটা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এটাকে। তখন সেদ্ধ না হচ্ছে, মোটামুটি কষাতে কষাতে বন্ধুরা আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি জল ব্যবহার করব, জলটা একটু বেশি রাখবো। এতে একটু ঝোল টাইপের রান্না করবো আজকে, কিন্তু একদম কষা কষা রান্না করব না। সুন্দর কিন্তু কষানো হচ্ছে বন্ধুরা। আমি এতে এখন জল দিয়ে দিব। জল এতে বন্ধুরা আরও জল লাগবে, মোটামুটি ভালোই জল দিব এর মধ্যে, যাতে আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। জলটা আর একটু শুকালে পরে আরও সুন্দর হবে কালারটা। দেখতে পাচ্ছেন আপনারা জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। আর বেশি সময় লাগবে না এটা রান্নাটা করতে। এরপরে আমি দিয়ে দেব
বেটে রাখা গরম মশলা। তো অবশ্যই বন্ধুরা এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে খুব একটা বেশি সময় নিব না, বাটারটাও গলে যাবে, মাংসটা আমি নামিয়ে নিব। মাংসটা কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি বারে বারে এক কথাই বলছি, অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে বুঝতে পারবেন না। তো অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।